নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মডেল কোশ্চেন সেট 8 সলভ করাবো। এটা কিন্তু যার পেজ নম্বর 565 নম্বর পেজ, 565 নম্বর পেজ, খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখো, এই বইয়ের আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা হচ্ছিল, দেখো, মডেল কোশ্চেন সেট 8, এটা সলভ করাবো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। রোমান অনে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ 1:2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? খুবই ইজি অঙ্ক, তোমাদের দেখিয়ে দিচ্ছি। রোমান 2তে √2, 3√3, তারপরে হচ্ছে 4√5, তারপরে 6√6। করণীয়গুলির মধ্যে বৃহত্তম মান কোনগুলি? তো দেখো, এই দুটো অঙ্ক তোমাদের আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখতেই পারছো, প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু, 1/2:1/3। তো 2 আর 3-এর লসগু কত? 2 আর 3-এর লসগু হলো 6। তো জাস্ট আমি কি করছি, দুটোকে 6 দিয়ে মাল্টিপ্লাই করছি। 1/2 × 6 1/3 × 6। তো 3 দুগুণে 6, এখানে 3 থাকছে, আর এখানে 3 দুগুণে 6, এখানে 2 থাকছে, অর্থাৎ 3:2 থাকছে এর অ্যান্সার। ঠিক আছে, এখানে বলেছে কোনটা বৃহত্তম। এক সেকেন্ড দাঁড়াও, তোমাদের আমি দেখাচ্ছি খুব সুন্দর করে। ইয়েস, দেখো দেখো এবার দেখো। তো √2 মানে কি? √2 মানে কি 2 টু দি পাওয়ার 1/2, মানে এখানে কী আছে, 2 আছে। আমি যদি 6কে, আমি যদি এখানে, আমাকে যদি 12, আমাকে সবসময় দিনই 12 ধরতে হবে নিচের দিকে। তো আমি এখানে 2 আছে, 2কে যদি 12 দিয়ে ভাগ করি, যে কত হবে? 6×2 = 6 হবে, তাই তো। অর্থাৎ এখানে কি করেছি, 12 মানে কি 2/6/12। এখানে কি আছে, 3 আছে। 12 মানে কি 3×4=12, 4/12। 3×4=12, 3/12। 6 আছে, 6×2 = 12, মানে কি 2/12। অর্থাৎ এখানে নজর করা যাচ্ছে 2 এর মাথায় 6, ব্র্যাকেট ক্লোজ 1/12, 3 মাথায় 4, ব্র্যাকেট ক্লোজ 1/12 হবে, এটা 12 হবে, সরি। 5 বাইরের দিকে 1/12, 6 স্কোয়ার, এখানে 2 আছে, 6² 1/12। তো দেখো, 2কে 6 বার গুণ করলে 64 হয়, আর 3কে 4 বার গুণ করলে 81 হয়, 5কে 3 বার গুণ করলে 125 হয়, 6কে 2 বার গুণ করলে 36। আর বাইরের দিকে তো 1/12 রয়েছে। অর্থাৎ সবথেকে বড় কোনটা? সবথেকে বড় কোনটা ছিল 4√5। কে বড়? 4√5, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের 3:2, বি এর অ্যান্সার, এবং আমাদের 2 এর অ্যান্সার হবে 4√5, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের পরের অঙ্ক, রোমান 3 অঙ্ক। কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু 8.5 হবে, 8.5 হবে। একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, বৃত্ত অঙ্কন করলাম। এই যে জ্যা আছে, জ্যায়ের দৈর্ঘ্য যদি 17 সেন্টিমিটার হবে, তাহলে এর যে জ্যায়ের দৈর্ঘ্য যে মানে 17 সেন্টিমিটার হবে, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কিন্তু জ্যায়ের থেকে কিন্তু অর্ধেক হয়, অর্থাৎ 8.5 হবে, ঠিক আছে। 17কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কত হবে? 8.5 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের অঙ্ক আমাদের রোমান 4-এর অঙ্ক। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে XY sin থিটা এর বৃহত্তম ক্ষুদ্রতম মান 9 ও 7 হলে এক্স এর মান কত? তো দেখো, অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছো, এখানে আমরা এখানে x+y আর x-y, এখানে কিন্তু 2x করেছি, 8 বের করেছি, তাই তো। তো এখানে একটা কাজ করবে, সাইন থিটার ক্ষুদ্রতম মান কিন্তু 0। আমরা x+y সাইন থিটা = যদি 7 ধরি, তাহলে তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো, x+y মাল্টিপ্লাই, তো এখানে যে সাইন থিটা, এর মান কিন্তু ক্ষুদ্রতম মান কিন্তু 0। কি আছে? 0 আছে। তাহলে x+y মাল্টিপ্লাই y এর মান 0। তো x+0 = 7, x = কে হবে? 7 হবে।
অর্থাৎ এর মান হবে কিন্তু 7। অ্যান্সার হবে 7। রোমান 5-এ একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20 সেন্টিমিটার বাড়লে আয়তন বৃদ্ধি পাবে কত? তো দেখো 44%। ঠিক আছে। আর 6 দাগের অঙ্ক যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই শূন্য হবে, চোখ বন্ধ করে শূন্য হবে। তো যাই হোক, আমি প্রথমে তোমাদের এই 5 দাগের অঙ্কটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে। তো দেখো শঙ্কুর আয়তন 20% বৃদ্ধি পাচ্ছে, মানে কি 20% বৃদ্ধি পাচ্ছে মানে কি 100 + 20 সমান কত হবে? 120, তাই তো। তো এখানে জাস্ট আমি কী করছি, V2 শঙ্কুর দ্বিতীয় আয়তন 1/3 πr², আর এর মান কত আছে? 120 আছে। আর প্রথম শঙ্কুর প্রথম আয়তন 1/3 πr², আর প্রথম যে ব্যাসার্ধ আছে সেটা কত আছে? 100 আছে, 100 হোল স্কোয়ার। এটা কিন্তু 20% এখানে বৃদ্ধি পেয়েছে, আর এখানে যেটা ছিল 100ই রয়েছে। ঠিক আছে। তো জাস্ট এখানে আমি কী করছি, 1/3 πh 120 হোল স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, a + b × a - b করেছি। 120 + 100 ব্র্যাকেট ক্লোজ 120 - 100, তাই তো। তো জাস্ট এখানে দেখো আমি কী করেছি, 1/3 π, ঠিক আছে, 120 সঙ্গে 100 যোগ করলে 220, আর 120 থেকে 100 বাদ দিলে কত হয়? 20 হয়। 1/3 π 220কে 20 দিয়ে গুণ করলে কত হবে? 4400, তাই তো। শতকরা যে বৃদ্ধি পাচ্ছে দেখো 1/3 πrh মাল্টিপ্লাই 4400 বাই 1/3 π মাল্টিপ্লাই 100 গুণ 100। ঠিক আছে। 0 0 2 4, এখানে 2টো 0, 4টে 0, আর এখানে 2 2 4টে 0 কেটে দিলাম, এটা কেটে দিলাম। কী থাকছে? 44% থাকছে। অ্যান্সার হবে 44%। ঠিক আছে। অ্যান্সার হবে 44%। এটার অ্যান্সার হবে 0। এর আগে বুঝিয়েছি আমি। আর 2 রোমান 1, কোনো গাড়ির বর্তমান মূল্য P টাকা ও বার্ষিক মূল্য হ্রাসের পরিমাণ R% হলে n বছরে হ্রাসের পরিমাণ কত হবে? কী বলবো আর, একদম পাতি অঙ্ক, ফর্মুলা টুকে দিলেই হয়ে যাবে, তাই তো। P - P 1 - R/100 ব্র্যাকেট ক্লোজ n। ঠিক আছে, এটা এখানে লিখবে। বুঝতে পারছো আমি কী বলছি? এখানে লিখে দেবে। ঠিক আছে। রোমান 2-তে x² = 5x হলে সমীকরণের বীজদ্বয় কী হবে? বীজদ্বয় 0 ও 5 হবে, সেটা আমি দেখাচ্ছি। বীজদ্বয় 0 এবং 5 হয় কী করে? ঠিক আছে। তো দেখো x² = 5x, এটা এদিকে নিয়ে আসলে কি -5x হয়ে যাবে। x কমন নিলে কী থাকছে? x - 5, x সমান কী থাকছে? 0 থাকছে, আর x - 5 = 0, তো x সমান কী হবে? 5 হবে, তাই তো। বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 0 ও 5। রোমান 3-তে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়, সমকৌণিক বিন্দু দিয়ে যায়। কি দিয়ে যায়? সমকৌণিক বিন্দু দিয়ে যায়। প্রমাণ 4-এ একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তার ভূমির ব্যাসার্ধের √3 গুণ হলে শঙ্কুটির শীর্ষকোণ কত হবে? ঠিক আছে। আর দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে। তো দেখো আমি এটা শঙ্কু অঙ্কন করলাম। ঠিক আছে, শঙ্কু অঙ্কন করলাম। শঙ্কুর যে এই পার্টটা আছে, এটা এ বসালাম, এটা বি বসালাম, এটা সি, এটা ডি বসালাম। ঠিক আছে। তো দেখো আমি কি করেছি, এই পার্টটা আমি কেটে নিয়েছি, এ বি সিটা কেটে নিয়েছি এখানে। ঠিক আছে, দেখো এই যে এ বি সিটা এখানে আমি কেটে নিলাম। ঠিক আছে, ভালো করে বোঝো আমি কী বলছি। এখানে যে বলেছে যে ব্যাস, এখানে যে ভূমির যে ব্যাস আছে তার থেকে উচ্চতা কিন্তু বলেছে √3 গুণ বেশি, তার মানে কি এটা এক্স ধরেছি, এটা x√3 ধরেছি। তো দেখো ত্রিভুজ এ বি সি এর, ঠিক আছে, এ বি সমান কী আছে? x√3, ব্যাসার্ধ x একক। তো এখানে দেখো যেটা আছে, ত্রিভুজ এ বি সি এর লম্ব বাই ভূমি মানে এ বি বাই বিসি সমান tan θ। এ বির মান x√3 আর বিসির মান x আছে। x কেটে গেলে কী থাকছে? x কেটে থেকে থাকছে √3 থাকছে, শুধু √3 থাকছে, আর এখানে কী থাকছে? tan θ থাকছে। তার মানে √3 মানে কি tan, আর tan √3 সমান কত আছে?
এটা √3 আছে, এটা এখানে লিখবে না, শুধু √3 লিখবে, ট্যান লেখার দরকার নেই এখানে। √3 সমান কী আছে, ট্যান থিটা। √3 মানে কি, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি থিটা = 60 ডিগ্রি। কী হবে, থিটা = 60 ডিগ্রি হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? 5 দাগের প্রশ্ন, একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে। চোঙের ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ আর উচ্চতা, ব্যাসার্ধ 2r আর উচ্চতা 2h, মানে দ্বিগুণ করতে বলেছে। তো আমরা কি জানি, আমরা জানি যে চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, চোঙের আয়তনের ফর্মুলা আছে πr²h, এটা ফর্মুলা। তো এখানে বলেছে যদি আবার পাই, এখানে বলেছে আর এর মান বলেছে দ্বিগুণ 2r² আর উচ্চতা বলেছে দ্বিগুণ 2h, তার মানে কি আছে পাই গুণ 4r² গুণ 2h, তাই তো। তার মানে কী থাকছে πr² গুণ 4 দুগুণী 8, তাই তো। আমি একটু কালার পরিবর্তন করছি, 1 সেকেন্ড, তোমরা ভালো করে বোঝো। তো দেখো এই যে πr² আর এই যে πr², এর থেকে কত গুণ আছে, 8 গুণ বেশি। কী হবে, এটা 8 গুণ হবে। ওকে, এখানে কত গুণ লিখবে, 8 গুণ বেশি হবে। তো এখানে বলেছে 6 দাগের অঙ্ক, দেখো সাধারণ হয়েছে মধ্যমান নির্ণয় করতে হবে। তো আমি তোমাদের ভালো বুদ্ধি শিখাচ্ছি। এখানে 2 কাটবে, এখানে 5 কাটবে, আর কী থাকছে 3 আর 4 থাকছে 3 + 4/2, আর 4 আর 3 কত হয় 7, 7/2 মানে কত 3.5। তোমরা অন্য নিয়মে করতে পারো। আমরা জানি যদি যুগ্ম হয় তাহলে কী লিখব, 1/2 n/2 তম প্লাস n/2, ওটা ব্র্যাকেটের মধ্যে হবে, 1/2 এর আগে, বা মানে 1/2 ব্র্যাকেট শুরু হচ্ছে n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম। তোমরা এই নিয়মটা করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা খুব ভালো নিয়ম আছে, শর্টকাট নিয়ম। চলো এবার আমি সত্য মিথ্যাগুলো ফটাফট করে দেখিয়ে দিচ্ছি। বলেছে একটি নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এইটা বলে বলে আমি হাঁপিয়ে গেছি, এই জিনিসটা আমি অনেকবার বুঝিয়েছি। তোমাদের মাথায় রাখতে হবে যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্য সমান হয়, কিন্তু 1 বছরের থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবসময়ের জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, একমাত্র 1 বছরের ক্ষেত্রে কিন্তু সমান হয়। এখানে বলা হচ্ছে 2 বছর, অর্থাৎ সবসময়ের জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ কী হবে, সবসময়ের জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেশি হবে। এখানে কি বলেছে, এখানে বলেছে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হয়। কোনো সময়ের জন্য সরল সুদ বেশি হয় না, চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্য বেশি। ভুল আছে, ভুল। রোমান 2-তে এ ও বি সরল বেঁধে থাকলে এ বি সমান সমান ধ্রুবক হবে। যদি সরল বেঁধে থাকে, দেখো আমি দেখাচ্ছি, এ বি করে দিলাম সমানুপাতিক বি, এর সমান সমান কী ধরলাম, কে বি, এখানে কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এটা কিন্তু মিথ্যা। কী আছে, এটাও মিথ্যা হবে, এটা কী হবে, মিথ্যা হবে। রোমান 3-তে ABCD বৃত্তস্থ ট্রাপিজিমের এবি সমান্তরাল ডিসি কোণ ABC 85 ডিগ্রি হলে কোণ BCD 95 ডিগ্রি। দেখা যাচ্ছে অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে নজর করো। তো দেখতেই পেরেছো আমি অঙ্কটা অঙ্কন করেছি, ABC কিন্তু এটা কিন্তু বলে দিয়েছে 85 ডিগ্রি, আর আমাদের কিন্তু ABC যদি 85 ডিগ্রি যদি পায় তাহলে আমাদের ডি কোণের মানটা বের করতে হবে। তাহলে কী করেছি দেখো, আমরা জানি এই দুটো যোগ করে কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে ABC প্লাস ADC সমান 180 ডিগ্রি, ADCর মানটা বেরোবে, আর ADCর মানটা বেরোবে, আর ABCর মানে যে 85 ডিগ্রি বসিয়ে দিয়েছি সমান 180। ADC সমান কী আছে, 180 থেকে 85 ডিগ্রি বাদ দিলে কত হবে, এখানে এটা হবে 95 ডিগ্রি হবে, তাই তো। কত হবে, 95 ডিগ্রি হবে। কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি যদি 95 ডিগ্রি হয় তো এটা 95 ডিগ্রি হবে, এটা 95 ডিগ্রি হবে, গুণ করলে হবে 95 গুণ 2 কত হবে, 190 ডিগ্রি হবে। কিন্তু আমরা কি জানি ডি কোণ আর সি কোণ যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। তার জন্য কত হবে, তার জন্য কিন্তু এটা পুরোপুরি ভুল আছে, অর্থাৎ এটা 95 ডিগ্রি হবে না। ঠিক আছে, তার মানে এটা ভুল আছে, ফলস। ওকে, কি আছে, এটা ফলস আছে, মিথ্যা। 4 অঙ্ক, tan 43 ডিগ্রি মাল্টিপ্লাই tan 44 ডিগ্রি, আচ্ছা 43 ডিগ্রি মাল্টিপ্লাই tan 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 46 ডিগ্রি, tan 47 ডিগ্রি। তো যেটা যোগ করলে 90 ডিগ্রি হয় সেখানে আমি করেছি। দেখো tan 43-র সঙ্গে যদি tan 47 যদি যোগ করো তাহলে 90 হবে, এই দুটো কাছাকাছি রেখেছি। আর tan 44-এর সঙ্গে যদি, এটা tan 43-র সঙ্গে tan 47 যোগ করলে 90 হয়, আর tan 44-এর সঙ্গে tan 46 যোগ করলে কী হয়, 90 হয়। অর্থাৎ
এই দুই জায়গাকে আমরা কাছাকাছি রেখেছি 90 ডিগ্রি করার জন্য কাছাকাছি রেখেছি। দেখো tan 40 ডিগ্রি, tan 47 ডিগ্রি, আর tan 44 ডিগ্রি আর tan 46 ডিগ্রি। দেখো এই দুটোকে যোগ করলে 90 হয়, এই দুটোকে যোগ করলেও 90 হয়। আর tan 45 ডিগ্রির মান তো তোমরা জানো 1 আছে। তো জাস্ট আমি এটাকে পরিবর্তন করেছি পুরো কোণে। তোমরা এটা করতে পারো tan 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, এরকম আমি করিনি, ডাইরেক্ট মেরে দিয়েছি, ঠিক আছে, যেহেতু 1 নম্বর আছে আর কত টাইম নষ্ট করব। তো tan 43 ডিগ্রি আর এখানে tan 47 মানে কি cot 43, আর tan 44 বসে গেছে। আর tan 46 মানে কি cot 44, আর tan 45 ডিগ্রি মান হচ্ছিল 1। তো দেখো এখানে আমি কী করেছি, tan 43 ডিগ্রি cot 43 ডিগ্রি মানে কি 1/tan 43 ডিগ্রি, tan 44 ডিগ্রি আছে এখানে cot 44 ডিগ্রি মানে কি 1/tan 44 ডিগ্রি। এখানে টোটাল ক্যালকুলেশন করে কাটাকাটি কাটিং ফাটিং করে কিন্তু অ্যান্সার কিন্তু 1 বেরিয়েছে, অর্থাৎ কী আছে, এটা সত্য আছে, এটা কী আছে, সত্য আছে। ওকে, আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 4 অঙ্ক, এটা বলে দিয়েছি সত্য হবে। আর এটা বলেছে রোমান 5 একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা, তলের সংখ্যা, মাত্রার সংখ্যা। তো x প্লাস ওয়াই প্লাস জেড, এক সেকেন্ড আমি কাটিং শাটিং করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্সের মান কত হচ্ছে 4 প্লাস 6 প্লাস 3 কত হবে, 13 হবে, অর্থাৎ সত্য কী হবে, সত্য হবে, ঠিক আছে। আর 6 দাগের অঙ্ক, এতে ফর্মুলা বসিয়ে দিচ্ছে, সংখ্যাগুরু মানের ফর্মুলা কী, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, অর্থাৎ এটা সত্য। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর তোমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ আমাকে, সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর 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 ভালোবাসা পেয়েছি। আশা করি আরও অনেক পাবো। আশা করি তোমরা আমার সাপোর্টে থাকবে, আপদে বিপদে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, ভালো থেকো সবাই।